নরেন্দ্র মোদীর থোতা মুখ কি ভোঁতা হয়ে গেল? কোনো কথা বলছে না কেন? একেবারে চুপ কেন? পাকিস্তানে হামলা করেছে তারা, ৫টা যুদ্ধবিমান দিয়ে তারা হামলা করেছিল এবং বলা হচ্ছে যে ৯টা জায়গায় তারা হামলা করেছে। অপরপক্ষে পাকিস্তান দাবি করছে যে তাদের ৫টা যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অর্থাৎ ভারতের ৫টা যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, এই দাবি করছে পাকিস্তান। এর জবাবে কিন্তু ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে কোনো কিছুই বলছে না। ইন্ডিয়ার একটা অসমর্থিত সূত্র বলছে যে ৩টা বিমান ভূপাতিত হওয়ার মতো ঘটনা ঘটেছে কাশ্মীর এলাকায়, কিন্তু তারা বলছে না যে এই ৩টা বিমান কাদের। তাহলে এই ধরনের অবস্থা কেন? যদি পাকিস্তানের দাবি মিথ্যা হয়ে থাকে তাহলে তো ভারত বলতে পারে যে না, আমাদের কোনো বিমান ভূপাতিত হয়নি, বা ৫টা হয়নি, একটা হয়েছে, দুটো হয়েছে, বা ৩টা হয়েছে। রাফাল 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 নিয়ে কিন্তু বেশ তাদের বড়াই ছিল, বেশ বড়াই করেছে তারা রাফাল নিয়ে। ফ্রান্সের তৈরি এই রাফাল তারা আক্রমণ করেছিল ফ্রান্সের ৩টা রাফাল দিয়ে এবং রাশিয়ান বিমান দিয়ে। তো শেষ পর্যন্ত দেখা গেল তাদের দাবি অনুযায়ী ৩টা রাফাল পাকিস্তানরা ভূপাতিত করেছে। ৩টা রাফাল যদি ভূপাতিত করে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার খুব বড় ধরনের ক্ষতি হয়েছে। ইন্ডিয়া এটা স্বীকার না করলেও কিন্তু বিশ্বব্যাপী রাফালের শেয়ার মার্কেটে ৬% মতো ধস নেমে গেছে। রাফালের বেশ সার্থকতা পেয়েছিল সিরিয়ার ওইদিকে, কারণ কাউন্টার পার্ট দুর্বল ছিল। এখানে তো কাউন্টার পার্ট দুজনেই বেশ শক্তিশালী, ইনিশিয়ালি দুজনেই কিন্তু সমানে সমান, কেউ কেউ কারো নাহি ছাড়ে। এই অবস্থায় ইন্ডিয়া কেন চুপ থাকছে? আবার ইন্ডিয়া নিজের মধ্যে, বিশেষ করে ইন্ডিয়ান জনগণ প্রবলভাবে চাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করছে। নরেন্দ্র মোদীর উপরে মুহুর্মুহু তারা চাপ সৃষ্টি করছে পাকিস্তানের সাথে যুদ্ধ করার। নরেন্দ্র মোদী সেই ক্ষেত্রে যুদ্ধ হবে বা না হবে কিছু বলে নাই। আক্রমণ করেছিল সেটাকেও আবার বলছে যে সেটা যুদ্ধ নয়, এটা তারা পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোর উপরে আক্রমণ করেছে। পাকিস্তানের কিন্তু কোনো সামরিক স্থাপনায় ইন্ডিয়া আক্রমণ করে নাই। সুতরাং সেই সূত্র ধরে বলা যেতে পারে যে গোলাগুলির যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু ইন্ডিয়ার থেকেও শুরু হয় নাই, পাকিস্তান থেকেও শুরু হয় নাই। পাকিস্তান তো গতকাল এক ধরনের বিবৃতি দিয়েই বসেছে যে ইন্ডিয়া যদি আর আক্রমণ না করে তাহলে বিগত আক্রমণের কোনো প্রতি আক্রমণ পাকিস্তান করবে না। পাকিস্তানের এটা নানান স্ট্র্যাটেজিক কারণ আছে, সবচেয়ে বড় জায়গাটি সেটি হলো অর্থনৈতিক দুর্বলতা। কিন্তু ভারতের তো সেই অর্থনৈতিক দুর্বলতা নেই। ভারত কি তাহলে অন্য রণকৌশল এখানে অবলম্বন করতে যাচ্ছে, যে রণকৌশলের মাধ্যমে অলরেডি তারা বন্যা সৃষ্টি করেছে, পাকিস্তানে খরা সৃষ্টি করেছে, পাকিস্তানে হয়তো ভবিষ্যতে দুর্ভিক্ষ তৈরি হবে, অর্থনৈতিক সংকট আরো প্রবল থেকে প্রবলতর হবে। পাকিস্তানের বিভিন্ন জাতিগোষ্ঠী বা আঞ্চলিক দলগুলো তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে পাকিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য কি ইন্ডিয়া কৌশল অবলম্বন করেছে এবং এই কৌশলের মাধ্যমে তারা জিততে চাচ্ছে। অলরেডি বেলুচিস্তান আর্মিরা একটা শহর দখল করেছে এবং সামনের দিকে বেশ ভালোভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং বেলুচ আর্মিকে সহযোগিতার কথা শোনা যাচ্ছে, ইন্ডিয়া নাকি তাদেরকে সহযোগিতা করে থাকে। ইন্ডিয়া হয়তো প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে থাকতেও পারে, আবার বিশ্ব মোড়লও নাকি এই ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান থেকে বেলুচিস্তানকে কিন্তু অনেক আগে আলাদা করে ফেলতে পারত যদি বেলুচিস্তানের সাথে সরাসরি কোনো তাদের বর্ডার থাকতো। এই বর্ডার না থাকায় তারা প্রত্যক্ষভাবে যুদ্ধের রসদ, অর্থনৈতিক সহযোগিতা বা খাদ্য সহযোগিতা কোনোটাই সরাসরি পাঠাতে পারছে না। হয়তো অন্য কোনো মেকানিজম দিয়ে তারা এই কাজটি করছে, সরাসরি করলে হয়তো এটি হয়ে যাব। এখন কথা হচ্ছে যে এই যে যুদ্ধ হবে 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 ভাব, এটা কেন? এটা কি সীমান্ত উত্তেজনা তৈরি করে রেখে রাজনৈতিক কৌশল চরিতার্থ করা? যুদ্ধ কিন্তু যে কোনো দেশের সরকারের জন্য একটি রাজনৈতিক কৌশল। যুদ্ধ শুরু হয়ে থাকলে সাধারণত সেই দেশের সরকার পরবর্তী সময়ে ক্ষমতায় যেতে পারে। এই কৌশল কি মোদী নিয়েছে? কারণ গত ইলেকশনে মোদীর অবস্থাটা আমরা যেটা দেখেছি বেশ কিছুটা টালমাটাল ছিল। যেভাবে তারা ফলাফল প্রত্যাশা করেছিল ৪০০-র উপরে সিট, সেটা কিন্তু তারা পায়নি। সুতরাং সামনের বার মোদীর ক্ষমতায় আসা খুব কঠিন হবে বলে বিশ্লেষকরা মনে করেন। সেই ক্ষেত্রে মোদী কি এই যুদ্ধের অবস্থাটা জিইয়ে রেখে 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 পাকিস্তানকে ভেঙে মোদী কি একটা সফলতা দেখাতে চাইবে যে পাকিস্তানের শক্তিকে আমরা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি এবং এটাই ইন্ডিয়ার সবচেয়ে বড় যুদ্ধের সফলতা, যুদ্ধ জয়ের সফলতা। গত রাতে বলা যায় সেভাবে আক্রমণ হয়নি, পরবর্তীতে আরো আক্রমণ হবে কিনা। তবে আক্রমণ না হলেও এই কথাটি স্পষ্টভাবে বলা যায়
যে মাঝে মাঝে যুদ্ধের দামামা কিন্তু বাজাবে, এই যুদ্ধের দামামা বাজিয়ে জনগণকে উত্তেজিত করে রাখবে। একইভাবে পাকিস্তান সরকারও এই কাজটি চাচ্ছে। শাহবাজ শরীফ এক ধরনের কোয়ালিশনের মধ্য দিয়ে এসেছেন বিলওয়াল ভুট্টোর সাথে, পাকিস্তান পিপলস পার্টির সাথে। তাদেরও ২ বছর পার হয়ে যাচ্ছে। ২ বছর পার হওয়ার পরে কিছু শর্ত ছিল তাদেরকে ক্ষমতার ভারসাম্যে নিয়ে আসার জন্য। সেই শর্ত অনুযায়ী যদি এখন যুদ্ধে মেতে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে দেশের সরকারি বা রাষ্ট্রীয় পর্যায়ে মন্ত্রী বা মন্ত্রী পরিষদ বা প্রধানমন্ত্রী এই ইস্যুতে বড় ধরনের কোনো দলবদল করা যাবে না। সেটা কি পাকিস্তানের আরেকটা কৌশল? শাহবাজ শরীফের এটা কৌশল হতে পারে বলে অনেক বিশ্লেষকই মনে করেন। তবে সবশেষে একটি কথা, যুদ্ধ নয়, আমরা আসলে শান্তি চাই। ধন্যবাদ।